গাজীপুরের শ্রীপুরে আলী পেপার মিলের ছাই এবং কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ। এই পেপার মিলসের বিষাক্ত ধোঁয়ায় এলাকার বিশুদ্ধ পরিবেশ এখন মারাত্মক হুমকির মুখে। নষ্ট হয়ে যাচ্ছে আশপাশের গাছপালা, কমে যাচ্ছে পশু পাখির আনাগোনা, পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলি বাজার থেকে দরগারচালা পর্যন্ত ৪-৫ কিলোমিটার এলাকা জুড়েই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। তাছাড়া পাশ দিয়ে বয়ে গেছে দোখলা খাল। এই সংরক্ষিত বনাঞ্চলের এবং খালের পাশেই গড়ে তোলা হয়েছে আলী পেপার মিল নামের কারখানাটি। সেখানে কাগজ উৎপাদনে ব্যবহৃত বয়লারের কারণে সৃষ্টি হয় কালো ধোঁয়ার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কারখানা হতে অনবরত বের হচ্ছে কালো ধোঁয়া ও ছাই। এতে করে কারখানার আশপাশের গাছে মড়ক ধরেছে, কমে গেছে ফসল উৎপাদন, সেই সাথে কমেছে বন্যপ্রাণী ও পাখির উপস্থিতি। এতে কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে অনেকেই। কারখানার ছাই মিশে যাচ্ছে ঘাস, খড় ও ধানক্ষেত সহ গোখাদ্যে। ঘাসের উপর কারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ায় গবাদি পশুর জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। একটি গাভী মারা যায়। এছাড়াও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষও নানা রোগে আক্রান্ত হচ্ছে। খালি ঘাস ঘুষ খাইয়া পরে গরু বান্ধি, গরু লেদা আটকে জায়গা, পরে এভাবে 2টা গরু মরছে। আমরা কোনো একটা গাছে লিগাইরা খাইতে পারি না, গরু বাছুর হয়ে যায়। সব দিক দিয়ে আমার ক্ষতি, যে ধান গাছছে, ধানের মধ্যে কালি, সব দিক দিয়ে গড়ে দুয়ারে কাপড়ে চোপড়ে সব দিক দিয়ে আমার কালি। এই যে আমার ছোট একটা বাচ্চা, তার জন্য খাবার বাইরে রাখা গেলে ঘরে যদি পানি আনতে যায়, আইসা দেখি খাবারের উপর কালি পড়ছে, আবার আমার ফিরতি খাবার আনতে হয়। বাচ্চারা গোসল করাতে পানি যদি রোদ্রে দেয়, পানির উপরে কালি পড়ে। আমার ছোট ভাই বোনরা স্কুলে যাইতে পারে না, এন্দা যাইতে গেলে হাত পা কালি দিয়ে ভরে ফেলায়, চোখের ভিতর কালি যায়, বারবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, চোখ ব্যথা করে। জামা কাপড় বাইরে লইলে জামা কাপড়ের উপর কালি পড়ে, একবারে কাপড় 2বার ধুইতে হয়, বাড়ির টিনের উপর কালি পড়ে। পানির মধ্যে কালি দেওয়া গাড়ি তাই হ্যাঙ্গর হাঞ্জুটা তুললে হাঞ্জুখা লাগে, এমনি যে আমরা ধুয়ে একটা কাজ করাম, এটা করতে পারি না আমরা। এই বিষয়ে বক্তব্য নিতে কারখানার ম্যানেজার সুমন মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক নয়ন মিয়া।